যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন এই ম্যাথটা দেখেন, এটা কিন্তু 16তম নিবন্ধন 2019 আসছে। সেম নিয়মে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে। আমরা দেখবো যে এই ধরনের ম্যাথ কিভাবে প্রশ্ন দেখেই উত্তর বলে দেওয়া যায়। আমি কি শর্টকাট টেকনিকটা শেখাবো, তারপরে বেসিক যে জিনিস ওইটা শেখাবো। চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে ম্যাথ আসে, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন বা অন্যান্য চাকরির পরীক্ষায় ম্যাথ আসে। এই ধরনের অঙ্ক করার শর্টকাট টেকনিকটা যদি আমরা দেখাই, চাকরির প্রশ্ন দেখেই কোনো ধরনের কোনো কিছু করতে হবে না, জাস্ট প্রশ্ন দেখে উত্তর দিতে পারবেন। সেটা কিভাবে? প্রথমে দেখেন, যদি এরকম থাকে একটি তেলপূর্ণ পাত্রের ওজন থাকবে আর অর্ধেক তেল সহ পাত্রের ওজন থাকবে, আমাদের বলবে যে পাত্রটির ওজন কত কেজি। তো এই ধরনের অঙ্ক আসলে প্রথমে কি করবেন, এই বড়টা থেকে এই ছোটটা বিয়োগ করবেন। যেমন 30 আছে বড়, তাহলে আমাদের ছোট কোনটা আছে এখানে 20, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম। বিয়োগফল কত হলো? বিয়োগফল হলো 10। এখন আবার এই 20, এই যে ছোটটা থেকে যে বিয়োগফলটা হইলো, এই বিয়োগফলটা আমরা বিয়োগ করে দিব। এই যে যা বের হলো অ্যান্সার কিন্তু 10। এই অঙ্কটার অ্যান্সার কিন্তু 10। তার মানে আমরা কি করলাম, প্রথমে এই বড়টা থেকে এই ছোটটা বিয়োগ করলাম। বিয়োগ করার পর যে বিয়োগফলটা হইলো, এই বিয়োগফলটা এই ছোটটা থেকে মাইনাস করে দিলাম, অ্যান্সার কিন্তু চলে আসলো। এখন দেখেন যে পরের অঙ্কটা মিলে কিনা, পরের অঙ্কটা মিলে কিনা। যেমন এইটাই আসছে, দেখেন এইটা আসছে নিবন্ধনে। আমরা কি টেকনিকটা দেখাইলাম, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে বড় কোনটা 12, এটা থেকে বিয়োগ করব কোনটা ছোটটা, তাহলে বিয়োগফল কত হইতাছে 5। এই যে বিয়োগফলটা এইটা এই ছোটটা থেকে মাইনাস করে দেব, তাহলে 2 অ্যান্সার। কত হলো? 2 অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার হচ্ছে 2। এখন পরবর্তী যে অঙ্কটা আমরা যদি বলি যে এইটার অ্যান্সারটা কত হবে, দেখি আপনারা কে কে পারেন। এটা দেখেন যে প্রাইমারিতে আসছে 13তে, আবার প্রাইমারিতে আসছে 2022-এ। দেখি এটা কে কে পারেন। 30 সেকেন্ড সময় দিলাম। যে একটি তেলপূর্ণ পাত্রের ওজন এত কেজি, অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি, পাত্রটির ওজন কত? তো তার মানে দেখি কে কে অ্যান্সারটা দিয়ে ফেলছেন। তো অনেকে হয়তো অ্যান্সার দিয়ে ফেলছেন। তাহলে কিভাবে করব, এই বড়টা থেকে এই ছোটটা বিয়োগ করব। এই যে 32 মাইনাস 20, তাহলে কত হয় 12। এই 12টা কি করতে হবে, ছোটটা থেকে আবার বিয়োগ করতে হবে। এই যে 20-এর থেকে 12টা বিয়োগ করে দেন, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 8। এখন এরপরেও কিন্তু এই নিয়ম থেকে কিন্তু আরো অনেক অঙ্ক আছে, আমরা যেগুলা আপনি আমাদের জব ম্যাথ বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। এখন এই অঙ্কটাই আমরা যদি বেসিক যে জিনিসটা বেসিকে যদি করি, তাহলে দেখেন কিরকম হবে। আমাদের বলছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন, মানে তেল, এই যে সম্পন্ন, এক দিয়ে বুঝলাম সম্পন্ন তেল প্লাস পাত্রের ওজন, পাত্র টোটাল ওয়েট কত কেজি? 32 কেজি। কি আছে? সম্পূর্ণ তেল প্লাস পাত্র। এরপর বলা আছে অর্ধেক তেল সহ পাত্রের ওজন। এই যে অর্ধেক তেল প্লাস হচ্ছে পাত্র, ওজন কত কেজি? 20 কেজি। এখন এইখান থেকে দেখেন পাত্রের ওজনটা কিন্তু মাইনাস হয়ে যাবে টোটালি, কারণ একটা পাত্রে, এই পাত্র দুইটা পাত্র, সেম ওজনের দুইটা পাত্র নিলাম। মনে করুন এটাতে আমরা ফুল পানি ভর্তি আসছি, মানে তেল ভর্তি করে রাখছি, আরেকটার মধ্যে অর্ধেক ভর্তি করে রাখছি। এটা কি বলতেছে যে এই যে 32 কেজি যেটা, এটা এই পাত্র প্লাস হচ্ছে সম্পূর্ণ তেল। আবার এইটা বলতেছে কি পাত্রের ওজন প্লাস অর্ধেক তেলের ওজন, এটা হইতেছে কত কেজি? 20 কেজি। দেখেন দুইটা ক্ষেত্রেই কিন্তু পাত্রের ওজন কিন্তু সেম হবে, পাত্রের ওজন কিন্তু চেঞ্জ হবে না। এইখানেও পাত্রের ওজন যা ছিল, এইখানেও পাত্রের ওজন তাই ছিল। তার মানে পাত্র পাত্র মাইনাস হয়ে কিন্তু চলে যাবে। হ্যাঁ, পাত্র পাত্র মাইনাস হয়ে গেল। আর এইখানে দেখেন একের থেকে এ হাফ, মানে সম্পূর্ণ ড্রাম তেল থেকে যদি হাফ ড্রাম বাদ দিই, তাহলে কত থাকবে? শুধু হাফ ড্রাম তেলের ওজন হইতেছে কত? 12 কেজি। দেখেন হাফ ড্রাম তেল প্লাস পাত্র ওজন ছিল কত কেজি? হাফ ড্রামের 20 কেজি। এখন শুধু পাত্রের ওজন যদি 12 কেজি হয়, তাহলে এখানে কি ছিল? পাত্র প্লাস তেল, হাফ ড্রাম পাত্র প্লাস তেল। এখন এখান থেকে শুধু যে পাত্রের ওজন এটা আমরা মাইনাস করে দিলাম, সরি শুধু যে তেলের ওজনটা মাইনাস করে দিলাম, তাহলে কিন্তু 8 হচ্ছে আমাদের কি যে পাত্রটার ওজন, ওইটা হচ্ছে 8। আর আমরা শর্টকাটে কিভাবে করছিলাম মনে আছে? দেখেন যে কি করতাম, এই একই টেকনিকটা এই বড়টা থেকে ছোটটা মাইনাস করতাম, হইতাছে কত? 12। এই বিয়োগফলটা এই ছোটটা থেকে আবার মাইনাস করে দিতাম 8। এটাই কিন্তু ছিল অ্যান্সার। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।